ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, ধারাবাহিক নাটকের শুটিং চলাকালীন হঠাৎ করেই তিনি সমুদ্রে ডুবে যান। পাক্কা 3 ঘন্টা পরে তাকে সমুদ্র থেকে নিকটবর্তী লোকজন এবং পর্যটকরা উদ্ধার করে এবং দীঘার একটা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানের অবস্থানরত ডাক্তার জানায় সে আর নেই। আর এই ঘটনায় এখন বর্তমানে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। জি বাংলায় জনপ্রিয় এই অভিনেতা অনেক নাটক দিয়েই কিন্তু মানুষের মন জয় করে নিয়েছে। সবচেয়ে বেশি মানুষের মনে দাগ কেটেছে চিরদিন তুমি যে আমার ছবির মাধ্যমে। জানা যায়, ধারাবাহিক নাটক ভোলে বাবা পার করো গা এই শুটিং চলাকালীন শ্বেতা এবং সে দুজনেই পানিতে পড়ে যায়। শ্বেতা উঠে আসতে পারলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। দীর্ঘ 3 ঘন্টা খোঁজাখুঁজির পর রাহুলের সন্ধান মেলে এবং তাকে দ্রুতই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে আনার আগেই নাকি সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আর এই সংবাদ শোনার পর তার স্ত্রী দ্রুতই দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। শুটিং চলাকালীন এরকম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা নিয়ে এখন টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। এমন একজন অভিনেতাকে হারিয়ে আসলেই আজকে টলিপাড়া একজন বড় অভিনেতাকে হারালো। এত অল্প বয়সে, মাত্র 42 বছর বয়সে এই অভিনেতা বেশ কিন্তু জনপ্রিয়তা লাভ করেছিল। তার প্রথম ছবি খেলার মাধ্যমেই কিন্তু সে দর্শকের মনে দাগ কেটেছে। পরবর্তীতে বিভিন্ন ছবি করলেও চিরদিন তুমি যে আমার এই ছবির মাধ্যমে মানুষের মনে প্রাণে ঢুকে গেছে সে। কিন্তু তার এরকম অনাকাঙ্ক্ষিত চলে যাওয়া ঘটনা নিয়েই এখন শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, রাহুল আর প্রিয়াঙ্কার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তারা দুজনে আবারও এক হয়েছে এবং তাদের ঘরে একটা সন্তান রয়েছে। এরকম হঠাৎ করে রাহুলের চলে যাওয়া প্রিয়াঙ্কা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং সে যেন এই কথাটা বিশ্বাসই করতে পারছে না।